কখনো সাধারণ ওড়না, কখনো চাদর মুড়ি দিয়ে রোগীর লাইনে দাঁড়িয়ে থাকা, আবার পরক্ষণেই সুযোগ বুঝে পোশাক বদলে অন্য ওয়ার্ডে অবস্থান। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এভাবেই দীর্ঘদিন ধরে রোগীর ছদ্মবেশে চুরি করে আসছিল একটি নারী চোর চক্র। রাখার জন্য তারা উপরে উঠে তারা রোগী 215 নম্বরের টিকিট কাটছেন, কিন্তু তারা ওই রুমে না দাঁড়িয়ে তারা দেখি যে ওই পাশে সিঁড়ি দিয়ে তারা নিচে নেমে যাচ্ছে। তো তারা করে তাদেরকে ডাকলাম, ডেকে প্যাথোলজির রুমে ওনাদেরকে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম নাম নাই। তারপরে আমরা যখন ইউজিপি ম্যাডামের রুমে নিয়ে আসলাম, ওখানে তাদের যে ব্যাগ দেখি যে তাদের ব্যাগের ভিতরে আরও 3-4টা ওড়না বেচানো। তারপর আমরা সিসি ক্যামেরা চেক করলাম, ওখানে দেখি যে টিকিট কাটার সময় তাদের গায়ে যে ওড়না জড়ানো ছিল ওই ওয়াশরুমের ভিতরে তারা ওই ওড়নাটা চেঞ্জ করে নতুন আরেক ধরনের ওড়না তারা পরিধান করে তারপরে তারা হসপিটাল থেকে বের হতে চেয়েছে। একের পর এক চুরির ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্ক আর ক্ষোভের সৃষ্টি হলে তৎপর হয় কর্তৃপক্ষ। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ নজরদারি শুরু করেন কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন 3 নারীকে হাতে নাতে আটক করা হয়। 3 জন একসাথে প্রবেশ করে আমার একটু সন্দেহ হয়। আমি একটু অপেক্ষা করে দেখি যে তারা যখন বের হয় তখন জিজ্ঞেস করি কী হয়েছে। ওনারা বলে যে ওনারা রুগী দেখাতে আসছে। তো ইতিপূর্বে আমাদের বিগত বেশ কিছুদিন ধরেই আমাদের টিকিট কাউন্টারের সামনে যে ভিড়টা হয় ওখান থেকে স্বর্ণালঙ্কার চুরি হওয়ার কিছু নিউজ আমাদের কাছে আসতেছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেও দেখি যে 4-5 জনের একটা গ্রুপ এখানে সক্রিয়। তো এই 3 জনের ব্যাপারে আমার সন্দেহ হয় প্রাথমিকভাবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখি যে তারা এখানে টিকিট কাটছে কিনা বা রুগী দেখাবে কিনা। তো দেখি যে তাদের কাছে টিকিট আছে। তো আমাদের যে সিকিউরিটি গার্ড ওনাকে বলি তাদেরকে নজর রাখার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চক্রটির সদস্যরা প্রথমে সাধারণ রোগীদের মতোই টিকিট সংগ্রহ করত। এরপর নিজেদের আড়াল করতে কৌশলে পোশাক ও ওড়না পরিবর্তন করে ভিড়ের মধ্যে মিশে যেত। সুযোগ পেলেই রোগী ও তাদের স্বজনদের অসতর্কতার সুযোগ নিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে চম্পট দিত তারা। আজকেও 2 জন এরকম ভিকটিম আসছে যে তাদের স্বর্ণালঙ্কার একজনের প্রায় 1.5 কোটি, আরেকজনের এরকম চুরি হয়েছে। তো তারা এসে তাদেরকে চিনতে পেরেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। চোর চক্রের খপ্পর থেকে রেহাই পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভুক্তভোগীরা। আটককৃতদের পরে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। শিবচর থেকে রিয়াজ রহমানের পাঠানো তথ্য ও প্রতিবেদনে মানব কণ্ঠ।